নিরামিষের দিনে যদি এরকম একটা রেসিপি হয় তাহলে তো কোনো কথাই হবে না। আমি বানিয়েছিলাম সয়াবিনের মুইঠা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তার জন্য আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা আমার আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা এবার আমি একটু গরম জলে দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার সয়াবিনটা আমি সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনটা এবার আমি তুলে নেব। এবার সয়াবিনটা ঠান্ডা হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি ওটা মিক্সার করে নেবো। মিক্সার আমার করা হয়ে গেছে, তাতে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর বেসন আর স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে আমি এরকম একই সাইজের একটা মুইঠা তৈরি করে নিয়েছি। তারপরে কড়াই আমি দিয়েছি সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছিলো। দিয়েছি আমি মুইঠাগুলো এক এক করে সব দিয়ে দিলাম। এবার মুইঠা আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। মুইঠাগুলো কিন্তু খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তোমরা কিন্তু সন্ধ্যাবেলার স্ন্যাক্সেও এটা বানাতে পারো। একটু সস দিয়ে খেলে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এবার আমি যে একটা আলু আমি কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা এবার আমি ভেজে নেব। আস্তে আস্তে দিয়ে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়া থেকে কিন্তু কিছুটা তেল তুলে রেখেছিলাম। এবার আমি কড়াই ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, একটু জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর তাতে দিয়েছিলাম আমি একটা টমেটো কুচি, আর দিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম স্বাদ মতন নুন। দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে। আর দিয়েছি এখানে হলুদ গুঁড়ো। মশলা যত সুন্দর করে কষানো হবে তত কিন্তু তরকারিটা টেস্ট হবে। মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও আর একটু কষে নেব। সুন্দর করে কষে নেব আলুটাও আমি। এবার আলুটা আমার কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে জল। আর জলটা তো আমি সবসময় গরম জলই দেই। ঝোলটা আমার ফুটে এলে একটুখানি ঢেকে দিয়েছি আমি 5 মিনিটের জন্য। তারপরে আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি এখানে মুইঠাগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে দেবো। তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি দেবো একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তোমরা কিন্তু একবার ট্রাই করো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।